সামনে বাড়াবা তোমার পা আমি কাইটা ফেলাবো। আহা, বউরে তালাক দেওয়া তো তেমন কিছু না। বিষয়টা হলো আমার তো একটা বাচ্চা আছে। তুই কইলি বলো, আমি বুঝতেছি তুই তো তোর মৃত্যুর খবরটা তুই বুঝতেছস, এই জন্য না করতেছস, কিন্তু কোনো কিছু করার নেই। আমি তোর এই পুকুরে ফেলা মারা ফেলাম। তোরে না মারলে আমি আজকে বিয়ে করতে পারবো না। তোরে আর রাখবো না, তোর লাইকে আমার সংসারটা জ্বালা হয়ে গেছে। তোরে আর আমি রাখবো না, তোরে আর রাখবো না। তোর এই খরচ এগুলো আমি বহন করতে পারবো না। তোরে আমি আজকে বাড়ির থেকে বাইর করে দেবো, দোকান বলে বিক্রি করে দেবো। তুই আমার সন্তানকে বিক্রি করে দিবি? তোর এত বড় সাহস! না, তোরে আজকে আমি মাইরেই ফেলাবো, তোরে আমি অনেক সাথে দেবো। আমি কি করবো আমি নিজেও বুঝতেছি না। দাঁড়াও, আরেকটা পা সামনে বাড়াবা তোমার পা আমি কাইটা ফেলাবো। আমার সন্তানটা আমার কাছে দাও। কি? তোর সন্তান? এই সন্তান তোর না, এই সন্তান আমার। আমার সন্তানকে আমি যা খুশি তা করবো। তুই আমার কথা টেলি কেন? তুমি আমার সন্তানরে নিয়ে কই যাও? আমার সন্তানকে নিয়ে আমি কামতে জাহান্নামে চড়াতে যাই, তাতে তোর কি? আমি এই সন্তান আমার ঘরে রাখবো না, ওর আমি মাইরা ফেলাম। কি কইলা? তুমি আমার সন্তানরে মাইরা ফেলবা? না না, আমি বেঁচে থাকতে এটা আমি কখনো হতে দেব না। তুমি আমার সন্তানটা আমার কাছে দেয়া দাও। না, আমার সন্তানকে আমি তোর কাছে দিব না। আমার সন্তানদের দরকার পড়লে আমি অন্যের কাছে বিক্রি করে দেবো। কেন বিক্রি করে দেবা তুমি ওরে? কেন বিক্রি করতে চাই তুই জানোস না? তুই জানোস না এই সন্তানের খরচ আমি বহন করতে পারি না, কারণ আমি তো কাজ কাম কিছুই করি না। যদি নিজের পেটের চিন্তা থাকতো তাইলে মনে কর যেমন খুশি আমি চলতে পারতাম, কিন্তু এই বাচ্চার তো দুধ কিনতে হয়, খাবার কিনতে হয়, আর এই খাবারের জন্য তুমি প্রতিদিন আমার সাথে ঝগড়া বাজাও। এই জন্য আমি এই সন্তানকে মানুষের কাছে বিক্রি করে দিব। ওরা আমার কাছে দিয়ে দাও। দেখো, নাইলে কিন্তু ভালো হইব না। আমার হাতে কি দেখছো? কি? তুই আমার বডির বই জাহাজ? বডির বই জাহাজ কোনো লাভ নাই। আজকে আমি কইছি আমার সন্তানকে পুকুরে ফেলায় মারবো, পুকুরে ফেলায় মারবো। আর যদি না চাই, আর আমি যদি এরাও চাই, এই বড়ি দিয়া আমার সন্তানকে শেষ করে দেব। কি কইলে তুমি? তুমি আমার সামনে আমার পোলারে মেরে ফেলবা? দাঁড়াও তুমি, কি করতেছেন তাইসুন ভাই? আপনি মারামারি করতেছেন কি? আমার বাচ্চা ছাড়, কাছে দিয়ে দাও। বাচ্চার ছাড় কইতাছি। না, আমি ছাড়ব না। না, বাচ্চা ছাড়। ছাড়। ভাবি, আজকে- আজকে বাবুর নিয়ে বাসা চলে। মারামারি করা ভালো না। হ, তুমি চলো, তোমার কাছে আমি আর আমার সন্তানকে দিব না। চলো, চলেন। যা যা, কোনো সমস্যা নাই, কিন্তু এই বাচ্চা একদিন একদিন তো আমার হাতে আইবো, তখনই আমি ওরে গলা টিপে মেরে ফেলামু। দরকার বলে আমার হাত দিয়ে মারমু। আজকে মারতে পারি না, তাতে কি হইছে? আরো কোনোদিন তো সময় আইবো, আমি যেদিন পাবো সেদিন একবার গলা টিপে মেরে ফেলামু। না, আজকে আমি তাইসুনের সাথে শেষ বোঝাপড়া করবো। প্রত্যেকটা দিন আমার সাথে মিথ্যা কথা বলে ওর বরে আজ পর্যন্ত তালাক দিল না। প্রত্যেকটা দিন শুধু আমার আশা দেয় যে আজকে আমি আমার বউরে তালাক দিব। না, আজকে ওর সাথে আমার শেষ বোঝাপড়া। কি ব্যাপার, তুমি তোমার বউরে তালাক দিছো? আহা, বউরে তালাক দেওয়া তো তেমন কিছু না। বিষয়টা হলো আমার তো একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটারে আগে সরাইতে পারলে তারপর আমার বউ মনে করে যে আপনি আপনি বাড়ি থেকে চলে যেত। কিন্তু আজকে মনে করো এমন একটা খেপ পাচ্ছিলাম, ওই বাচ্চাটারে আমি মাইরেই লাইতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পারি নাই।
ওই যে চাঁদনি ভাবির লেগা। শোনো, তুমি আমাকে অনেক ভালোবাসার আশা দিছো, অনেক বিয়ের আশা দিছো, কিন্তু আমি তোমার সাথে রিলেশন করতে চাই না। আজকে থেকে আমাদের রিলেশন শেষ। আহা, তুমি রাগ করতেছো কে লেগা? তুমি কিছুটা দিন ধৈর্য ধরো, দেখবা যে এই কিছু দিনের মধ্যে আমার বাচ্চা আর আমার বউ এই দুটারই আমি একবারে শেষ করে দেবো। তারপর আমি তোমারই বিয়ে করবো। কোনো আফসানা, তোমার আগে আমি কথা দিছি, আজকেও কথা দিতেছি, আমার ঘরের বউরে তালাক দিয়া তোমার আমি বিয়ে করবো। ঠিক আছে, চলো তাহলে একটু বাগানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। ওরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। না, সে একটু দুধ আনবে তাও পারে না। ছেলেটা যে কতটা ক্ষুধা লাগছে সে কি আর জানে নাকি? তোরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। আজকে যদি বাসায় দুধ না আনে তাইলে তাইলে ভাতের মধ্যে বিষ খাওয়া মেরে ফেলাম। এই যে আমি এখানে বসলাম, যদি দুধ নিয়ে না আসে তাহলে আজকে আমি ওরা মাইরেই ফেলাম। ভাবি ভাবি ভাবি, কি হয়েছে? কি হয়েছে? আমি পুষ্করিতে দেখেছি কি আপনার সামনে না আফসার সাথে প্রেম করে। আর আর কি হয়েছে? আপনারে আর আপনার বাচ্চার মারা ফেলেব। কি? আমার আর আমার সন্তানদের মেরে ফেলেব? না না, এটা কিচ্ছুতেই হতে পারে না, কিছু একটা করতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা ভাবি, যাই। ভাবি আপনি সাবধানে থাকেন। না না না, কিছু একটা করতে হইব। আমি এখন আফসানা বাড়িতে চাই। আচ্ছা না, কি রে তুই কি মনে করছিস তুই আমার সংসারের মধ্যে ঢুকে পড়বি? না, আমি এটা কখনো হইতে দেব না। তোর সংসারে ঢুকতে দিবি না। তোর সংসার থেকে আমি তোরই বের করে দিব, আর তোর স্বামীরে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করব, ঠিক আছে? ও, তুই আমার সংসারে ঢুকবি আর আমার স্বামীর সাথে সংসার করবি? না, সেটা আমি কখনো হইতে দেব না। দেখবি তোরে তোরে আজকে আমি কি করি। কি করবি? হ্যাঁ, তুই আমার কিচ্ছু করতে পারবি না। দেখিস তোর স্বামী নিয়ে আমি ঠিকই সংসার করব, আর কিছুদিনের ভিতরে আমরা বিয়ে করতেছি। ও, আমার সামনে দিয়ে তুই আমার স্বামীরে বিয়ে করবি? হ্যাঁ। ও ঠিক আছে, দেখা যাইব কে কারে বিয়ে করে। চ্যালেঞ্জ, তোর স্বামীরে আজকের ভিতরে আমি বিয়ে করব। দেখাছ না? আফসানা, আমি আর কি শুনতাছি? কি শুনছো মা? যা শুনছো ভালো শুনছো। হ্যাঁ, আমি তার সঙ্গে বিয়ে করতেছি। আফসানা, তুই তাই সঙ্গে বিয়া করবি? তুই জানোস না তাই সঙ্গের ঘরে একটা দুধের বাচ্চা আছে? জানি, কিন্তু মা আমার তার সঙ্গে খুব ভালো লাগে, আমি তার সঙ্গে বিয়ে করবই। দেখ মা, তুই তাই সঙ্গে ভুইলা যা। আজকে যদি তোর সংসারটা অন্য কেউ নষ্ট করে দিত তাহলে তোর কাছে কেমন লাগতো? হ্যাঁ মা, তুমি ঠিকই কইছো। এই কথাটা তো আমি আগে ভাইবা দেখি নাই। মা, তুমি মাফ করে দাও। আমি আর এরকম করবো না। আমার কাছে তুই মাপ চাইস না, তুই ওর কাছে মাপ চা। ভাবি, আপনি আমার মাফ করে দেন। না না না, আমি তোমার অনেক আগেই মাফ করে দিছি। তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এটাই অনেক কিছু। চলো বোমা, তোমাকে বাড়ি যা সব মীমাংসা করে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, চল। চাচি, আপনি একটু দাঁড়ান, আমি আমার সামনে ডাইকে নিয়ে আসতেছি। যাও বোমা। আফসানা, যদি তাই শোনা হে তাহলে তুই ওর কাছে মাপ চেয়ে আনিস। ঠিক আছে মা, আমি চাচির কাছে মাফ চেয়ে নিব। রাফিয়া, চাচি, রাফিয়া না ঘরে নাই, আর আমার স্বামীও ঘরে নাই। কি কইতাছ বোমা? হ্যাঁ চাচি, কিন্তু আমার মনে হচ্ছে আমার স্বামী আমার বাচ্চাকে মেরে ফেলানোর জন্য নিয়ে গেছে। ভাবি চলেন, তাড়াতাড়ি চলে। রাফিয়া, আয়, তোর আজকে আমি বাইরে ফেলাম, তোর জীবনের শেষ দিন আজকে। আর রাফিয়া, রাফিয়া। বাবা, তুই আমার মাফ করে দিস। তোর আমি আজকে এই যে পুকুরে ফেলা মেরে ফেলাম না, তুই কইলি বলো। আমি বুঝতেছি তুই তোর মৃত্যুর খবরটা তুই বুঝতেছস, এই জন্য না করতেছস, কিন্তু কোনো কিছু করার নেই। আমি তোর এই পুকুরে ফেলা
মারা হলাম তোরে না মারলে আমি আজকে বিয়ে করতে পারবো না। এই রাফিয়া, তুমি ওটা এখানে ফায়ার দিতেছিলে কি লাগা? তোমরা আবার আমার পিছন পিছন লেগে রইছো। হ্যাঁ, তোমরা আমারে আমারে ওরে মারতে দিলা না। দেখো তাইসন, তুমি যেটা করতে গেছিলা ওইটা তুমি ঠিক করলা না। আর শোনো, তুমি আমাকে ভুলে যাও। তোমার বাচ্চা আছে, সুখের সংসার আছে, তুমি তোমার সুখের সংসার করো। আর আমি তোমার বিয়ে করব না। তোমার বউ বাচ্চা খুব ভালো, ওদের নিয়ে তুমি সুখে শান্তিতে সংসার করো। যাচ্ছ না? তুমি এগুলো কি কইতাছো? তোমার জন্য আমি এত কিছু করলাম আর তুমি এখন কইতাছো তুমি আমারে ভালোবাসো না? না, আমি তোমার ভালোবাসি না। তুমি তোমার বউ বাচ্চা নিয়ে সংসার করো। আচ্ছা না, তোমার জন্য আমি আমার সন্তানরে মেরে ফেলতে চাইছি, আমার বউরে তালাক দিতে চাইছি, কিন্তু তুমি এখন এই কথা কইতেছো। আসলে কি জানো, আমি না মাঝখানে পড়ে আছি, পারতাছি না আমার বউয়ের সংসারে যাইতে, আর পারতাছি না তোমারে বিয়ে করতে। আমার বিয়ে করতে হইব না, তুমি তোমার বউয়ের সংসারে চলে যাও। কিন্তু তুমি আমারে আমার ধ্যান খুলে দিছো। আসলে আমি একটা ভুল করতে চাইছিলাম। যাক, ভালোই হইল, তোমার আমার সম্পর্ক থাকবো ঠিকই, কিন্তু সাথে আমার বউ আর আমার বাচ্চাও থাকবে, আমার সুখে সংসারও থাকবে।